পৃথিবীটা কিন্তু বাবা থাকার জায়গা নয়। এই পৃথিবীতে আমরা এসেছি, একদিন আমরা কবরের মধ্যে চলে যাব। এই জন্য আমার আল্লাহ আবারও কোরআনুল কারীমের মধ্যে বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান। পৃথিবীর বান্দারা, কিভাবে তোমরা তোমার রবের দেওয়া নেয়ামত অস্বীকার করবা? কিভাবে রবের সাথে নাফরমানি করবা? রব তোমাদেরকে কত সম্মান দিয়েছেন, রব তোমাদেরকে কত নিয়ামত দিয়েছেন, বান্দা কিভাবে অস্বীকার করবা? আমার আল্লাহ ডাক দিয়া বলে, বান্দারে আমি আল্লাহর সাথে নাফরমানি করিস না। যখন তোর কোনো চিহ্ন ছিল না, আমি আল্লাহ তোর চিহ্ন দিয়েছি। যখন তোর কোনো অস্তিত্ব ছিল না, আমি আল্লাহ তোর অস্তিত্ব দিয়েছি। আমার আল্লাহ ডাক দিয়া বললেন, বান্দা ওয়া কুনতুম আমওয়াতান, যখন তোমরা মৃত ছিলা, ফাআহইয়াকুম, আমি আল্লাহ তোমাদেরকে জীবিত করেছি। জোরে কন্না বাবা সুবহানাল্লাহ। বাবা আমাদের কোনো অস্তিত্ব ছিল না, মা বাবার মাধ্যমে আমরা মায়ের গর্ভের মধ্যে এসেছি। মায়ের গর্ভের মধ্যে আইসা আল্লাহরে ডাক দিয়া কই, আল্লাহ এত সুন্দর করে আপনি মায়ের গর্ভে পাঠাইলেন, মায়ের গর্ভের মতো সুন্দর জায়গা তো আর জীবনেও দেখি নাই। ও আল্লাহ, মায়ের গর্ভটা কত সুন্দর। ও আল্লাহ, এই মায়ের গর্ভে আমাদেরকে পাঠাইছেন। মায়ের গর্ভ ছাইরা আমরা আর কোথাও যাইতাম না। যখন আল্লাহরে ডাক দিয়া বলি, আল্লাহ মায়ের গর্ভ ছাইরা আমরা আর যাইতাম না। আমার আল্লাহ ডাক দিয়া বলে, হ্যাঁ বান্দা, না না, মায়ের পেটের মধ্যে বেশি দিন থাকা যাবে না। মায়ের পেটের মধ্যে থাকতে পারবা 10 মাস 10 দিন। কথা কন্যা ঠিক না বেটি? হ্যাঁ বান্দা, তারপরে আমি আল্লাহ দুনিয়ার মধ্যে পাঠাবো। আমরা আল্লাহর ডাক দিয়ে বলছিলাম, আল্লাহ মায়ের পেটটা তো সুন্দর, এই সুন্দর জায়গা চাইরা আমরা দুনিয়ার জমিনের মধ্যে যাইতে চাই না। আল্লাহ কয়, না, আমি আল্লাহর অর্ডার, আমি আল্লাহর নিয়মটা এমন, তোমাকে মানতে হবে, দুনিয়ার জমিনে যাইতে হবে। কথা কন্যা ঠিক না বেটি? আল্লাহ দুনিয়ার মধ্যে পাঠায়া দিল। দুনিয়ার মধ্যে আসার পরে আল্লাহর ডাক দিয়ে বলি, আল্লাহ ভাবছিলাম মায়ের পেটটাই মনে অনেক সুন্দর, কিন্তু মায়ের পেটের চাইতে দেখি দুনিয়াটা আরো সুন্দর। জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে হাত তুলে বলেন না সুবহানাল্লাহ বলেন। ও আল্লাহ, মায়ের পেটের চাইতে দুনিয়াটা আরো সুন্দর। আল্লাহ ডাক দিয়ে কয়, বান্দা এই দুনিয়া দেখে কি দুনিয়ার প্রেমে পড়ছনি? আমরা কে আল্লাহ এত সুন্দর দুনিয়া, এই দুনিয়া সাইরা আর কোথাও যাইতাম না। আল্লাহ কয়, বান্দা কেন যাবি না? কয়, আল্লাহ এই দুনিয়া আমি পেয়ে গেছি। কেন যাবি না? আল্লাহ আমি চেয়ারম্যান হয়ে গেছি। কেন যাবি না? আল্লাহ আমি মেম্বার হয়ে গেছি। ও বান্দা কেন যাবি না? আমি এমপি হয়ে গেছি। ও বান্দা কেন যাবি না? আমি মন্ত্রী হয়ে গেছি। বান্দা কেন যাবি না? সরকার হয়ে গেছি। ও বান্দা কেন যাবি না? আমার ব্যাংকে কোটি কোটি টাকা রয়েছে। ও বান্দা কেন যাবি না? আল্লাহ আমারে আপনি এমন ক্ষমতা দিয়েছেন, আমার চোখের দিকে তাকায় কথা বলার মতো কোনো মানুষ নাই। কথা কন্যা ঠিক না বেটি? চোখের গরমে মানুষ তাকায় কথা বলতে পারে না, এমন মানুষ রয়েছে যাদের চোখের দিকে তাকায় অন্য কেউ কথা বলতে পারে না, যাদের এক একটা হুঙ্কারের কারণে, এক একটা দমকের কারণে এলাকার মানুষ মাটি পর্যন্ত থরথর করে কাঁপে। আল্লাহ ডাক দিয়ে কয়, বান্দা বড় মাস্তান হয়ে গেছো, রাজা বাদশা হয়ে গেছো, বান্দা তোর এই জায়গার মধ্যে তুই চিরদিন থাকতে পারবি না। বান্দা ডাক দিয়ে কয়, না না আল্লাহ, এই দুনিয়ার রাজত্ব চাইরা আমি আর কোন জায়গার মধ্যে যাইতে চাই না। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, না রে না বান্দা, এই দুনিয়ার জমিনের মধ্যেও তুই চিরদিন থাকতে পারবি না। ফাহিয়াকুম, আমি আল্লাহ জীবন দিয়ে দিছি, তুমি বাদশা হয়ে গেছো, মন্ত্রী এমপি সরকার হয়ে গেছো, চেয়ারম্যান মেম্বার বক্তা তক্তা পিসাব কত কিছু হয়ে গেল। বান্দা তারপরেও কিন্তু তুমি এই দুনিয়ার মধ্যে থাকতে পারবে না। আমার আল্লাহ ডাক দেয়, বান্দা যত উঠতে পারো উঠতে থাকো, বান্দা যত উঠতে পারো উঠতে থাকো রে বান্দা। আমি আল্লাহ সুম্মা ইউমীতুকুম, আমি আল্লাহ তারপরে তোমারে আবার আর একটা মরণ দিব। মরণের মাধ্যমে তোমার সমস্ত ক্ষমতা আমি ছিনিয়ে নিব। কথা কন্যা ঠিক না বেটি? এই হাত তুলে বলো ঠিক না বলেন। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, কতগুলো ভুল বলতেছি আপনি? ভুল বলতেছি? মাস্তানের অভাব নাই। আহারে কত বড় মাস্তান, চোখের দিকে তাকে ইয়াং পোলাপান, নেতা নেতা হয়ে গেছে। মুরব্বী কথা বলে, মুরব্বীর ধমক দিয়ে বলে, এই মিয়া আপনি কি আমার থেকে বেশি বোঝেন? আসেনি বলেন? যেই ছেলের হইতে দেখছে মুরব্বী, ওই ছেলে মুরব্বীর সামনে যেতে, এই মিয়া
এইভাবে কথা বলেন কেন? মুরব্বী কত বাপরে হইতে দেখছি, আমার বাপরে হইতে দেখছেন, আপনি আমার চাইতে বেশি বুঝেন না। এমন কুলাঙ্গার আছে না নাই বলেন? এই জবানটা ছেড়ে দিয়ে বলেন আছে নাই? এই যুবক, রক্তের গরমে কথা বলো কেন? রক্তের গরমে বেয়াদবি করো কেন? মাকে ধমক দাও কেন? বাবাকে ধমক দাও কেন? কবরে চাইতে হবে, হিসাব দিতে হবে। হাত তোলা বলা ঠিক কিনা বলেন? তোমার চাইতে আমার চাইতে আরো বড় বড় পাওয়ারফুল যারা নেতা ছিল, যাদের চোখের দিকে তাকাইলে মানুষ ভয় পেয়ে যাইতো, আজকে কবরে পড়ে আছে। সেই কবরে কুকুর প্রস্রাব করে, ছাগল প্রস্রাব করে, বিড়াল প্রস্রাব করে, কবর থেকে তাড়ানোর ক্ষমতা নাই। এই কথা বলেন ঠিক কিনা বলেন? আমাকে আপনারা চিনেন, আমি আপনাদের এলাকার নাতি হতে পারি, এখানকার নাতি হতে পারি, ওখানকার ভাগিনা হইতে পারি, এটা আমার আরেকটা রূপ। কিন্তু যখন আমি আমার প্রফেশনে থাকি তখন আমার আরেকটা রূপ। আমি যখন আমার মেম্বারে বসি, আমি যখন আমার চেয়ারে বসি, আমার সামনে মন্ত্রী যেমন, সাধারণ একটা পাগলও তেমন। সব সমান হবে আমার চোখে। লাল চক্ষুকে দেখে আমি কখনো কথা বলি না। মরণ একদিন হবে, আজকে হোক কালকে হোক, মরণ একদিন হবে। কিন্তু মরবো তো মরবো, মরার আগে সিংহের মতো লড়ে যাবো। এই গুদুমদের মানুষ ঠিক কিনা বলো? যুবকটা ঠিক কিনা বলো? মরণ তো একদিন হবে, মরে যাব, কিন্তু সিংহের মতো লড়ে যাবো। ঠিক কিনা বলেন? নবী তো একদিন রয়েছে, নবীকে মহব্বত করে যাবো। ঠিক কিনা বলেন? নবীর জন্য জীবন দিতে চাই, চাই না বলেন? নবীর জন্য সম্পদ দিতে চাই কিনা বলেন? নবী আমাদের ঈমান, ঠিক কিনা বলেন? নবী আমাদের জানের জান, ঠিক কিনা বলেন? বাবার চাইতে নবীকে বেশি ভালোবাসি, মায়ের চাইতে নবীকে বেশি ভালোবাসি, সন্তানের চাইতে নবীকে ভালোবাসি, টাকার চাইতে নবীকে বেশি ভালোবাসি, ক্ষমতার চাইতে নবীকে বেশি ভালোবাসি। হাত তোলা বলো ঠিক কিনা বলেন? কি মনে করেন খুব নরম হয়ে গেছি? মালাটা টোটালি চেঞ্জ, বুঝেন না আপনারা? 60 বছর আগে আইছে, মনে করছেন এই নরমটা, ওই নরমটা মনে করছেন? আল্লাহু আকবার বলেন। আরো জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ বলেন। কষ্ট হচ্ছে আপনাদের? আমার বাপে আমার বাজান তুই আমরা সিল্লাইস না, আমার মামায় কয়, অফিস হাউসের কয় বাজান আমরা সিল্লাইস না, সিল্লাইলে তাড়াতাড়ি বুড়ো হয়ে যাবি। তা আমি আর জোয়ান মানুষ, আমি কি আর মুরব্বির মতো কথা বলে মানায়নি? কি ঠিক না বাবা? ব্যাপার স্যাপার আছে না, সিল্লাইতে থাকি। আপনারা পারবেন আমরা 2 ঘন্টা সিল্লাইতে? পরের দিন কথা বলবেন, মুখ দিতে কথা হইতো না। আল্লাহ চালায়, এই যেমন বাজানি কইছে আল্লাহ চালায়, কারণ আমি নবীর পক্ষে আছি। আপনারাও নবীর পক্ষে থাকবেন, দেখবেন 10 দিক দিয়ে মামলায় বা একদিক দিয়ে একদিন উদ্ধার করবো। কথা কোন ঠিক কিনা বলেন? দেখবেন 10 মানুষ, অনেকে আছে হিংসা করে, এই কি রে বাজান কি কয়, কিসে পড়ো? কয় আমি এখন ইন্টার পড়ি। রুল কত? কয় এত। পয়েন্ট কত? কয় GPA 5। হয়েছে আর পড়াশোনা করিস না। কয় কি লিগা? কয় তোর বাপে রিক্সা চালায়, তুই আর রিক্সা চালার ঘরে কি হবি? আর কথা ঠিক, কথা কেন ঠিক না? কয় তোর বাপের রিক্সা চালায় তুই আর কি, মানে কি হিংসা করে কথা কয়, তোর বাপের রিক্সা চালায় তুই আর কি হবি? অথচ ফটোসে দেখা যায় যে কইছে তুই আর কি হবি, হেয়ার ফলায় হয় গাঞ্জাখোর, আর ওই রিক্সাওয়ালার ফলা হয় BCS ক্যাডার। এই কথা কেন ঠিক না বেটে? হ্যাঁ, হিংসা করতে করতে মানে সাবরক্ষণ মানুষের পিছনে লাগতে লাগতে দেখা যায় হেয়ার ফলা গাঞ্জা করে, হিরুনসি হেয়ার গাছের ডাব চুরি করে, উপরে হেয়ার গাছের জাম চুরি করে, ফলে মান্দার গাছে ধরে ইচ্ছা মতো মোস্তাক দিয়ে বাইরে আয়। কথা কোন ঠিক কিনা বলেন? আর ওই যারা তিরস্কার করছে তোর রিক্সা কয়, এটা রিক্সাওয়ালার ফলা, হে রিক্সাওয়ালার ফলা BCS ক্যাডার হয়। কথা কোন ঠিক কিনা বলেন? এই জন্য মাস্তানি করা যাবে না, হিংসা অহংকার করা যাবে না, চলতে হবে। কেউ যদি উপরে উঠতে চায় তাকে উঠিয়ে দিবেন, লেজো ধরে লুঙ্গি ধরে টান দিয়া লুঙ্গিও খুললেন না, এরও নিচে নামাইন না। রাজি আছেন ইনশাআল্লাহ? যে উঠতে চাইবে পারলে ধাক্কা দেবলে বাজান উঠ, তুই একটু উপরে উঠলে আমার এলাকার সুনাম। কথা কোন ঠিক কিনা বলেন? আচ্ছা, আমারে যতজনই কোক, আমারও যদি কয় হুজুর আমরা বাড়ি কই, যদিও আমরা কাছাকাছি হন, আমি কি কম আমার বাড়ি উদম দিই? আমি বলবো আমার বাড়ি বিষ্ণুপুরে। কথা কোন ঠিক কিনা বলেন? আমি কিন্তু আমার এলাকার নাম বলবো, আপনাদের এলাকার নাম বলবো না। 20 টাকা দিল অন্তত। অথচ এই যে কি আজকে আইসি না, মনে করেন কি ফিরিয়ে আয় বসেনি, এটা আছে না, মালসাদা কি আইসিনি? তো এই যে আইসি তো কি এন থেকে আমরা দাওয়াত দিয়া, এই এলাকার বলা ভাই তাও দাওয়াত দিয়ে যে আনছেন মালসারা, হিসাব আছে। আল্লাহু আকবার বলেন, ইয়া রাসূলুল্লাহ বলেন। যাই আবার মনে করেন টিয়ার লোভে আইসি, তাহলে আবার এটা কোনো এটা উসিলা দিয়ে বাদ দিয়ে ওই 15,000 টাকা লেভেল দাম হইলে আবার না, আমি যাইতাম না তো। আবার আপনার একটা ভালোবাসা আছে না, হক আছে না ভাই? টিয়া পয়সা তো প্রত্যেকদিনই কামাই, 2টা করলে 40 লিয়ে আই মিয়া।
আল্লাহু আকবার বলেন। কষ্ট দিতেছেন নাকি আপনারা? না পারে সামনে যা দাঁড়াইয়া যাইবেন, দাঁড়াইবেন নাকি? আবার দাঁড়াইলে আমার হয়তো না খুঁজে যেত না, কারণ ডেবি সব অ্যাকাউন্টে লেগে যায়। কষ্ট নিতেছেন আপনার বাবা? আল্লাহু আকবার বলেন। আমার যুবক ভাইরা, গভীর মনোযোগ দিবেন। আমার নবী বলেছেন, আমার আল্লাহ আমার নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দিবেন তাদের নামাজ, তাদের রোজা, তাদের হজ, তাদের যাকাত পৃথিবীর কোনো মানুষের জন্য হবে না, সব কিছু হয়ে যাবে শুধুমাত্র আল্লাহর জন্য। এই জান্নাউদ্দিন বাবাজিরা, আমার যুবক ভাইরা, আপনারা জবানটা ছেড়ে দিয়ে বলেন, তাহলে সেই নবী রাহমাতুল লিল আলামিনের মহব্বতের দরকার আছে না? আরে বাবা, নবীরে মহব্বত করা লাগবে। হাসরের ময়দানে আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন, আল্লাহ, ও আল্লাহ, আমরা তো আপনার কাছে নামাজ পড়লাম, রোজা রাখলাম, আল্লাহ আমরা এত কিছু করলাম, এত কিছুর বদৌলতে কি জান্নাত দিবেন না? আল্লাহ যদি ডাক দিয়ে কয়, উদুমদির বান্দারা, আমি আল্লাহ তোদের নামাজ একটাও কবুল করি নাই, আমি আল্লাহ তোদের রোজা একটাও কবুল করি নাই। এই জান কে লিগে আমরা জোয়ান না চিও ডরাইছেন নাকি? আবার ফোন দিছে বাড়ির থেকে, জি কই তুমি আসতেছো না এখনো? যদি বাড়িতে ফোন দেয় তাহলে যান, না তো আবার এই ভিডিও বিষয় দিব আমারে। ফোন দিলে যান, আর না তো বসেন। মুরব্বীরা উঠলো তো, মুরব্বীগুলো তো একটা তারা আছে, ঠিক না? 2-3 ঘন্টা বইলে একটা চাপ দেয়, কিন্তু ইয়াংরা উঠে কেন? ইয়াংরা তো ফোন না দেওয়া ফোনতে ওঠে না। যদি দেখালি মেসেজ দিতেছে ধুমা, এই জান তুমি রিপ্লাই দিতেছো না কেন? কোথায় আছো তুমি? এতক্ষণ অনলাইনে আছো কিন্তু রিপ্লাই দাও না কেন? অনলাইনে থেকে রিপ্লাই দাও না, মেসেজ ডেলিভারি হইতেছে। তো জান তো ভয়ে মোবাইল বের করতেছে না। আল্লাহ যদি মোবাইল বের করি তাহলে সামনে গোলামের মধ্যে আমার ইজ্জত খাই দিও, ঠিক না? আর জান লাস্ট ওয়ার্নিং দেয়, এখন যদি রিপ্লাই না দেও তাহলে এখন যে ব্লক করবো, আর ব্লক ছুটাই দেবেন। এই ভয়ে তখন মোবাইলে নিয়ে আসতে উঠতে বাইরে জায়গা। ইয়াংরা উঠবে? হ্যাঁ, আসেনি? আছে বেডি, আসেনি? বেডি দেখেন না, জীবন আগে অর্জন করেন, সব অর্জন করবেন, তারপরে দেখবেন বেডির অভাব হইতো না। এখন পড়াশোনা বাদ দিয়া আর ক্যারিয়ার বাদ দিয়ে যদি বেডির পিছনে ঘুরেন, তাহলে বেডি আবার আপনাদের ঘুরাইবে, এমনি 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 ঘুরাইবো। শেষ পর্যায়ে দেখবো ওই কুয়েতি মাল একটা পাইছে, কুয়েতি এই বেড়ায় সেটেল, এই বেড়ার বাদ দিয়ে আমরা ঘুরবো জীবনেও না। তখন কেউ আমার ফ্যামিলি মানে না, যা এই বেড়ার লাগে। আর আপনি বলবেন শেষ, আমাকে ছেঁকা দিয়ে গেল, বিশ্বাস করি না আমি বাপ্পারাজের মতো, না আমি বিশ্বাস করি না। ঠিক আছে, ফোকাস করতে হবে ক্যারিয়ারে, ক্যারিয়ারে ফোকাস করে। আল্লাহু আকবার বলেন না? বাস্তব কথা বলি, কই আমরা আশাগুলো আছে না? আজকে আমার 1 কোটিপতি ফোন দিছে, শুধু একটা মাইয়া কা হুজুর আমরা নিয়ে যান, একটা মাইয়া কোটিপতি, যাত্রা বাড়ি বাড়ি কইছে আমরা নিয়ে যান। দূর মিয়া, এমন কত কোটিপতি আইয়া যায়, কারণ আমার একটা ক্যারিয়ার আছে। কথা কন না, ঠিক কিনা বলেন? আমার একটা গোল আছে। আমি আমার আমার বাপে, আমার মায় আমার একটা কথা কয়, ফুত আগে পড়াশোনা কর, বিল্ডিং এর লোক করিস না। তুই যদি পড়াশোনার দিকে ফোকাস করস, ক্যারিয়ার দিকে ফোকাস কর, ভবিষ্যতে ফোকাস কর, তাহলে বিল্ডিং তোর পিছে ঘুরবে। কথা কন, ঠিক কিনা বলেন? এই জন্য অ্যাক্টিভ থাকবে। আমার যুবক ভাইরা, আমার মুরব্বী বাবারা, যেই কথাগুলো বলতেছি আপনারা মনে করবেন না হাসির জন্য কথাগুলো বলি। কথাগুলো যদিও হাসির মতো মনে হয়, কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা। এই জন্য আমার যুবক ভাইয়েরা, হাসরের ময়দানে আমার আল্লাহ যদি ডাক দিয়া বলে, পৃথিবীর বান্দা, নামাজ পড়ছো, 40 বছর যাবত নামাজ পড়েছো, রোজা রেখেছো, হজ করেছো, যাকাত দিয়েছো, বান্দা আজকে কি চাও? জান্নাত চাওনি? জান্নাত চাওনি? আমি ডাক দিয়ে বলবো, আল্লাহ আমার জীবনে তো নামাজের অভাব নাই, আমার জীবনে আমলের অর্ডার নাই, আমার জীবনে রোজার অভাব নাই, ও আল্লাহ আমি এগুলোর বদৌলতে জান্নাতে